আজকে আমরা ক্লাস 3 গণিত বইয়ের 101 নাম্বার পৃষ্ঠার সমাধানগুলো দেখব এবং আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব। তো প্রথমেই একটা অঙ্ক আছে যেটা হলো এরকম যে 7/3 যোগ 7/2। এই অঙ্কটা কিভাবে হবে? তো আপনাদের এখানে আগে বুঝতে হবে হর কোনটা এবং লব কোনটা। হর হলো সবসময় নিচেরটা আর লব হলো সবসময় উপরেরটা। যেমন হরিণ সবসময় নিচে থাকে, মাঠে ঘাটে সে চলাফেরা করে, এই কারণে বুঝে নিবেন যে হ সবসময় নিচে হবে, কারণ হ দিয়ে হরিণ। আর লব হলো যেমন ধরেন ল দিয়ে লতা পাতা হয়, আর লতা পাতার কাজ হলো সবসময় উপরে থাকে, তাহলে উপরের যেটা থাকবে সেটা হবে লব। তাহলে আমরা হর এবং লব এই দুইটা বুঝতে পারলাম। তাহলে এখন আপনারা বলেন তো এই 7 এটা হর নাকি লব? ঠিক বলেছেন, 7 হলো হর আর উপরেরটা 3 লব। ওকে, ফাইন। এখন এরকম থাকবে আপনার যোগের ক্ষেত্রে, অর্থাৎ এরকম। তো এটা আপনাকে যোগ করতে হবে কিভাবে? যখন হর একই রকম থাকে, এখানে 7/3 এবং 7/2, এখানে হর 7, এই 7 দুটা একই। অতএব এখানে আর কোনো কিছু দরকার নেই, হয় যদি একই থাকে তাহলে সেটাকে আপনারা লিখে নিন। তো এখানে আমরা নিচে লিখে নিলাম 7, তারপরে 3 যোগ 2, এই 3 যোগ 2 এটা আমরা আলাদা লিখব, তারপরে 3 এবং 2 যোগ করলে হয় 5, 5টা উপরে দিব, আর এই 7 যেহেতু 7 তো কোনো কিছুই না, এই 7 দিয়ে দিব। তাহলে 7/3 যোগ 7/2, এটার উত্তর হলো 7/5। উত্তর কি? 7/5। এখন চলেন আমরা ভগ্নাংশগুলো যোগ করি, 1 থেকে 12 নম্বর পর্যন্ত রয়েছে। 1 নাম্বার 3/1 যোগ 3/2। তো এইখানে অঙ্কটা আমরা কিভাবে করব? যেহেতু এই জায়গার মধ্যে হর 3 আর 3 দুটোটা একই, অতএব এখানে 3 সরাসরি আমরা লিখে দিব। তাহলে এটা হবে 3। আর 2 আর 1 এটা যেহেতু যোগ হবে, তাহলে 1 আর 2 এটা যোগ দিয়ে আমরা উত্তর দিব 3, আর এই 3 এখানে 3 দেই। তাহলে আমাদের এখানে সমাধান হলো যে 3/1 যোগ 3/2, এটার উত্তর হলো 3/3। কিন্তু এটা চূড়ান্ত উত্তরটা কি? চূড়ান্ত উত্তর হলো 1। এখন কেন আমি 1 বললাম, চলেন আমরা এটা আগে বুঝি, তারপরে আমরা পরের অঙ্ক নিতে চাই। একটা নিয়ম আছে যে ভগ্নাংশ যোগ করার পরে যদি উপরের সংখ্যা মানে লব এবং নিচের সংখ্যা হর একই হয়ে যায়, তবে কাটাকাটি হয়ে তার মান সবসময় 1 হয়। একে কোনোভাবেই ভাগের 1 বলা যাবে না, একে বলতে হবে 1 বা সম্পূর্ণ অংশ। সহজ উদাহরণ, ধরুন আপনি একটি কেক সমান 3 টুকরো করলেন, সেখান থেকে 3টি টুকরোই কাউকে দিয়ে দিলেন। তার মানে আপনি তাকে পুরো একটি কেকেই দিয়ে এলেন। গাণিতিকভাবে যেটা 3/3। তো এটার উত্তর কি? চূড়ান্ত উত্তর 1। মানে 3/3 আপনি কাউকে দিয়ে দিলেন, মানে হলো যেন আপনি পুরোটাই দিয়ে দিলেন, অতএব 1 এখানে উত্তর হবে, চূড়ান্ত উত্তর। তাহলে আমরা বুঝলাম চূড়ান্ত উত্তর মানে হলো যে এখানে আমাদের উত্তর হয়েছিল 3/3। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যখন যোগ করার পরে হর এবং লব একই সংখ্যা হবে, তখন সেটাকে কাটাকাটি করতে হয় এবং সেটাকে কাটাকাটি করে 1 বানাতে হয়। যেমন এখানে 3 দিয়ে উপরের 3কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলে হবে 3 একে 3, উত্তর হবে 1। ঠিক তেমনিভাবে এই 3কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলেও হবে কি? 3 একে 3, 1। তাহলে চূড়ান্ত উত্তর হলো 1। এখন 2 নম্বরে আছে 4/1 যোগ 4/2। তো যেহেতু হর দুটোটা 1, অতএব এখানে আমরা 4 লিখে দিলাম, আর 1 যোগ 2 সমান সমান হলো 3। তো 1 আর 2 যোগ হলো 3, আর এই 4 4 এসে যায়, তাহলে চূড়ান্ত হলো এখানে 4/3 ভাগ। 3 নাম্বারের মধ্যেও একই রকম, 5/2 যোগ 5/2। তাহলে 5 নিচে লিখে যেহেতু হর 1, 5 দিব, তারপর 2 যোগ 2 সমান সমান 4, তাহলে হলো কি 5/4। তো আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বাকি অঙ্কগুলো আপনারা বুঝে নিবেন। তাহলে আমি যেটা বলতেছিলাম চূড়ান্ত উত্তর, যেমন এখানে 6 নম্বরে আছে 5/1 যোগ 5/4। এই অঙ্কটা কিভাবে করব? তো যেহেতু হর একই, অতএব এখানে 5টা আমরা আগে দিয়ে দিব, আর 1 যোগ 4 এটা লিখে 4 আর 1 মিলে 5, এই 5টা লিখবো, আর 5 5, তাহলে 5/5। তো বলেছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে যখন উত্তর সমান সমান হবে হর এবং লব, এখানে হর নিচেরটা 5 আর উপরেরটা হলো লব, এই হর এবং লব যখন সমান সমান হবে,
তখন সেটা চূড়ান্ত উত্তর হবে 1। যেমন আপনি 5 ভাগে একটি কেক টুকরা করলেন এবং 5 ভাগের থেকে 5 ভাগই কাউকে দিয়ে দিলেন, তাহলে কেমন যেন আপনি পুরোটাই দিয়ে দিলেন, তাহলে এখানে উত্তর হবে 1। সবসময় মনে রাখবেন ভগ্নাংশের যুগের ক্ষেত্রে যখন হর এবং লব উত্তর এরকম হবে তখন উভয়টাইকে উত্তর হবে চূড়ান্ত উত্তর 1। তো বাকিগুলো আপনারা বুঝে নেবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো চলেন আমরা এখন প্রশ্ন 3 নম্বর ছবির অঙ্কগুলোর দিকে তাকাই। একটি বাঁশে 7 ভাগের 2 অংশ লাল ও 7 ভাগের 3 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? সমান বাঁশের লাল রং করা হয়েছে 7 ভাগের 2 অংশ আর বাঁশের সবুজ রং করা হয়েছে 7 ভাগের 3 অংশ। সুতরাং বাঁশটিতে মোট রং করা হয়েছে, এখানে দেখেন কি নিয়মটা হয়েছে, যেহেতু হর 7 7 দুটোটা 1, অতএব এখানে আমরা 7 লিখেছি, আর 2 + 3 এখানে আমরা 2 + 3 দিয়েছি, তারপর লিখেছি 7 ভাগে 2 + 3 অংশ, তারপর সমান সমান দিয়ে 7 ভাগের 5 অংশ দিয়ে উত্তর হলো কি 7 ভাগের 5। কিভাবে হলো? 3 আর 2 মিলে 5, এই 5 আর এই নিচের 7, এই নিচের 7-এর মধ্যে এসে পড়েছে। তো ঠিক তেমনিভাবে প্রশ্ন 2 নম্বরের মধ্যে এমনটা হয়েছে, আপনারা দেখতে পারেন এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো এরকম, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না।